সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। ওমের মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কালকে তো বলেইছিলাম যে বিয়ে বাড়ি এসে পৌঁছেছি। আজ বিয়ে বাড়িতে নতুন একটা সকাল। ওম ঘুম থেকে ওঠার আগেই আমি ব্রাশ করে নিলাম, তা না হলে ওম উঠলে আর আমাকে ব্রাশ করতে দেবে না, আর রেডি হতেও আমার দেরি হয়ে যাবে। ওম যতক্ষণ ঘুমায় ততই ভালো, ততক্ষণে আমি যতটা পারি রেডি হয়ে নিই। তারপরও উঠে গেলে ওকে রেডি করাবো, খাওয়াবো, অনেক কাজ। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর এদিকে ওমও উঠে গেছে, ওকেও রেডি করে দিয়েছি, আর খাবারও খাইয়ে দিয়েছি। তাহলে আমরা এবার নিচে যাই, নিচে গিয়ে আমরা মুড়ি খাবো, তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। চলুন তাহলে নিচে যাই। এই যে সবাই খেতে বসে গেছি। মুড়ি, ঘুগনি, বুঁদিয়া। ভোজের সময় মুড়ি খেতে একটা আলাদাই টেস্ট লাগে বলুন, বুঁদিয়া আর ঘুগনি দিয়ে। একে একে আমাদের সব মুড়ি খাওয়া হয়ে গেছে, ততক্ষণে দেখছি এদিকে আলতা পরানো শুরু হয়ে গেছে। এদিকের বিয়েটা অনেকটা আলাদা নিয়ম, জানেন, আমাদের বিয়ের থেকে। দেখছিলাম অনেক নতুন নতুন নিয়ম সব। এখানে আগে একজনকে আলতা পরিয়ে দিচ্ছে, আর আলতা পরানোর পর তারপর হাতে পাঁচু পরিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু ওদিকে আলাদা নিয়ম বলুন, যাদের যেদিকে যেমন নিয়ম। আর বিয়ের আলাদা আলাদা নিয়ম দেখতে বেশ ভালোই লাগে, একই নিয়ম দেখে দেখে একঘেয়ে হয়ে গেছে। এই যে গায়ে হলুদের সমস্ত জিনিস সাজানো হয়ে গেছে দশকর্মা, আর গায়ে হলুদের অনুষ্ঠান শুরুও হয়ে গেছে। আমাদের ওদিকে যেমন একে একে সবাই গায়ে হলুদ দেয়, এদের সব একসঙ্গে নিয়ে একসঙ্গে হলুদ মাখাচ্ছে। গায়ে হলুদের পর ভাবলাম অনেকগুলো ছবি তুলবো, কিন্তু ওদের ওখানে আবার গায়ে হলুদের পর পর কি সব আলাদা আলাদা নিয়ম, তারপরে আবার সঙ্গে সঙ্গে হাঁড়ি আনতে যাওয়া, তার জন্য আর বেশি কিছু ছবি তোলা হলো না। আমাদের এদিকে যেমন ছড়াই করে ধান চাল ভাঙে, কলাই ভাঙে, ওখানে আবার আলাদা কুলো দিয়ে ওই ধামা না কি আছে একটা বড় মতন, ওইটা দিয়েই ধান ভাঙছে। আবার মাথার মধ্যে কুলো রেখে কলাই ভাঙা হচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছিল। দেখুন কেমন আলাদা আলাদা নিয়ম। কলাই ভাঙা, ধান ভাঙা হয়ে গেছে, এবার যাচ্ছে হাঁড়ি আনতে। আমাদের ওদিকে কিন্তু হাঁড়ি আনতে গেলে যার বিয়ে, সে কনে বা পাত্র, তাকে যেতে হয় না। এখানে কিন্তু যার বিয়ে তাকেও যেতে হবে। দেখুন আমরা সবাই নাচতে নাচতে যাচ্ছি হাঁড়ি আনতে। যাদের বাড়িতে হাঁড়ি দেওয়া ছিল তাদের বাড়িতে পৌঁছে গেছি। এবার হাঁড়ি দেওয়া হয়ে গেছে অদল বদল করে। এখানেও দেখলাম অনেক নতুন নতুন নিয়ম, যা আমাদের ওদিকে দেখা যায় না। হাঁড়ি নিয়ে ফেরত চলে এসেছি। এবার বাড়ির ভিতরে বিয়ের জন্য যা সব নিয়ম কানুন হচ্ছে, আর এদিকে বাজনার তালে আমরা বাইরে সবাই নাচানাচি শুরু করেছি। আর বিয়েতে একটু আনন্দ না করলে হয় বলুন? আর বাজনার সঙ্গে যদি একটু নাই নাচলাম, তাহলে বিয়ের আর মানে কি হলো? এবার বাইরের দরজায় হাঁড়ি ভাঙা হবে, তাই জন্য নাচানাচি বন্ধ। দুই জামাই পাশে দাঁড়িয়ে গেছে হাঁড়ি ভাঙার জন্য। আমাদের ওদিকে যেমন যার বিয়ে, সে পাত্রী হোক বা পাত্র, তার জামাইবাবুকে যেমন পায়ে করে হাঁড়ি ভাঙতে হয়, এখানে দেখলাম যার বিয়ে সে নিচে। এবার আমি এটা তো ছেলের বিয়েতে দেখলাম, মেয়েদের বিয়ে কি হয় আমি বলতে পারছি না। হাঁড়ি ভাঙা হয়ে গেছে, এদিকে আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি। সবাই খাবার খেয়ে দিয়ে আবার বরযাত্রীর জন্য রেডি হতে হবে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে বরযাত্রীর জন্য সেই বিকেলবেলা থেকে রেডি হতে হতে কখন সন্ধে পেরিয়ে রাত হতে চললো বুঝতেই পারিনি। আমি খুব একটা সাজুগুজু করিনি, ওমকে সাজুগুজু করাতেই আমার অনেক বেশি সময় চলে গেল। তাই একটা সিম্পল সেজে নিয়ে যাচ্ছি এবার বরযাত্রী। এই যে এখানে বরের গাড়ি রেডি, আর আমরা যাব বাসে। সত্যি কথা যা বলবেন বলুন, বরযাত্রী কিন্তু বাসে যেতেই আনন্দ বেশি। আমাদের বরযাত্রীর বাস ছেড়ে দিয়েছে, আর বাস ছাড়ার সঙ্গে সঙ্গে যে উলুধ্বনি উঠলো, বাপরে! এবার মনে হচ্ছে যেন সত্যিই বিয়ে বাড়ি। আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। এখন জামাই বরণ চলছে, জামাই বরণের পর আবার জামাইকে নামানো হবে। আর যতক্ষণ না জামাইকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে ততক্ষণ তো বরযাত্রীও যেতে পারছে না, তাই সবাই তত্ত্ব নিয়ে অপেক্ষা করছে বাইরে। আর ওই যে ওম দেখুন ঘুমিয়ে গেছে বাবার কোলে। আমরা এখন টিফিন করে নিয়ে বসে রয়েছি বিয়ের মণ্ডপের কাছে। ভেবেছিলাম বিয়েটা একটু হলেও দেখে যাব, কিন্তু বিয়ের লগ্ন সেই অনেক রাতে, ওমকে নিয়ে অত রাত অবধি থাকতে পারবো না। বাসে আস্তে আস্তেই তো ঘুমিয়ে গেছিল, তারপর ঘুম থেকে উঠে একটু কান্না শুরু করেছিল, কিন্তু অনেক আলো টালো গান বাজছে দেখে একটু আবার চুপ করলো। তারপর আবার যদি এখানে ঘুমিয়ে যায় আর ঘুম থেকে উঠে যায় তাহলে আর এক কাণ্ড হবে। তার থেকে বাবা ওই খেয়ে দিয়ে চলে যাব, আর ওখানে গিয়ে একটু শুতে পারবো, সেটাই ভালো হবে। আর এই যে আমাদের মিষ্টি মেয়ে রুমির সঙ্গে একটা ভিডিও নেওয়া হয়নি। ওই যাকে ছবি তুলতে দিয়েছিলাম সে ভালো করে ছবিও তুলে দেয়নি, তাই জন্য ওই যে দুটো ছবি ছিল ওই দুটোই দিলাম। আমরা এবার খেতে বসে গেছি, আর রাত অনেক হয়ে গেছে, আবার ফিরতে হবে তো, তাই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে সবাই।
এদিকে ওমকে দেখুন, ঘুম থেকে উঠে সাজুগুজু সব ড্রেস ছেড়ে দিয়ে একটা নর্মাল জামা পরে ভোজ খেতে বসেছে, আর নিজে হাতে খাচ্ছে, সেটাই সব থেকে বড় কথা। আমি তো ওকে বাধা দিই না, যা খেতে পারবি খা, তারপরে আমি একটু খাইয়ে দেবো। মনে হচ্ছে ওম ডায়েট মেনটেন করছে, তাই জন্য বেশি খাবার নিচ্ছে না, কিন্তু সবে মাত্র একটা করে নিচ্ছে আর খাচ্ছে। আমি যদি আবার খাইয়ে দিতে যাচ্ছি না, সেটাও আবার হবে না, নিজেই খাবে, তার জন্য নিজেই ছেড়ে দিয়েছি। তাহলে চলুন আমরা খেয়ে নিই। ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্ব নিয়ে অন্য একটা ব্লগে। সবাই খুব 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 ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।